আমার নবীর চেহারা মুবারকের কত দাম, আমার নবীর নজরের কত দাম, কত মায়া। আল্লাহর নবী বারবার আকাশের দিকে তাকাইতো, কিছু বলে নাই। নবী শুধু বারবার আকাশের দিকে তাকাইছে। নবী তাকানোর বরকতে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে। আল্লাহর কোরআনের পুরাটা অংশই সত্য, সন্দেহ আছে? পুরা কোরআনটা সত্য, কিন্তু পুরাটা কোরআন বাস্তব না। কি না? পুরা কোরআন সত্য, কিন্তু পুরাটা কোরআন বাস্তব না। এই কথাটা নতুন লাগবে, ব্যাখ্যাটা করে দিই, সহজে বুঝে। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। বুঝেন? সূরাতুল কারিআতে আল্লাহ কিয়ামতের কথা বলছেন, ঠিক নেই? আল্লাহ বলছেন পাহাড় পর্বত যখন ধুলার মতো উঠতে থাকবে, ধ্বংস, পৃথিবী ধ্বংস হবে, সিংহার আওয়াজ হবে, ফুৎকার হবে। আচ্ছা, পাহাড় কি চুলার মতো উঠতেছে এখন না উড়বে? কথা কই না? উড়বে কিয়ামতের সময়, ঠিক নেই? তো যখন কিয়ামত হবে তখন পাহাড় চুলার মতো উঠতে থাকবে, ওইটা হলো বাস্তব হবে। তখন যখন পাহাড় চুলার মতো উড়বে তখন এই সূরাতুল কারিআ বাস্তব হবে। এর আগ পর্যন্ত সূরাটা হলো সত্য। কি সত্য? বাস্তব কোনটাকে বলা হয়? যেটা ঘটতেছে বা গইটা গেছে, এটা হলো বাস্তব, ঠিক কিনা? কিয়ামত ঘটছে, ঘটবে, তখন ওই সূরাটা কি বাস্তব হবে। আর আয়াতে আল্লাহ বলেন কোরআনের গবেষণা করলে গবেষণার শেষ নাই। আর এক সূরায় আল্লাহ তাআলা বলেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'থিরাত। আল্লাহ তাআলা বলেন আসমান যেদিন টুকরো টুকরো হয়ে যাবে, তারকা পড়ে যাবে, মানুষের কবর লম্বা লম্বি হয়ে ফেটে যাবে। ওয়া ইদাল কুবুরু বু'থিরাত, মানুষের কবর যখন ফেটে যাবে। মানুষের কবর কি বর্তমানে ফাটছে না কিয়ামতের সময় ফাটবে? ঠিক না? কখন? সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ বলে ইসরাফিল যখন দ্বিতীয়বার ফু দিবে তখন পৃথিবীর সমস্ত মানুষের কবর লম্বালম্বি হয়ে ফেটে যাবে, মানুষ কবর থেকে উঠতে থাকবে কিয়ামতের মাঠে হাজির হওয়ার জন্য, ঠিক কি না? সব পৃথিবী ধ্বংস, কেউ নাই। আল্লাহ তাআলা সর্বপ্রথম 4 জন ফেরেশতাকে আবার জিন্দা করবেন। জিন্দা করার পর আল্লাহ তাআলা ইসরাফিলকে বলবে সিংহার মধ্যে ফু দাও। সমস্ত মানুষের কবর ফেটে যাবে, কিন্তু সবাই উঠবে না। আল্লাহ তাআলা বলবে ও ফেরেশতারা, আমি আল্লাহ সবার আগে, আমি আল্লাহ আমার নবীকে রওজাবাদ থেকে উঠাইতে চাই। এটা আমি আল্লাহ আমার নবীর সম্মান। সুবহানাল্লাহ। এ ফেরেশতারা, তোমরা 4 জন জান্নাতুল ফিরদাউস থেকে সুন্দর পোশাক নিয়ে যাও, মেরাজের বুরাক নিয়ে চল, আমার নবীর কাছে গিয়ে নবীকে ডাক দাও। জিব্রাইল আলাইহিস সালাম বলবে আল্লাহ তাআলা তামাম দুনিয়া তো সমান, তোমার নবীর রওজা কেমনে চিনব? আল্লাহ তাআলা বলবে জিব্রাইল আরশে আজিম থেকে একটা লাইটের আলো দুনিয়ার মধ্যে গিয়া পড়ছে, যেই জায়গার মধ্যে পড়ছে ওই জায়গার মধ্যে হলো আমার পয়গম্বরের রওজা। সুবহানাল্লাহ। জোরে কোন আসবে। জিব্রাইল আলাইহিস সালাম বলবে মিকাইল তুমি নবীকে ডাক দাও, বলে পারবো না। ইসরাফিল ডাক দাও, পারবো না। আজরাইল ডাক দাও, পারবো না। বাকি 3 জন ফেরেশতা বলবে জিব্রাইল নবীর কাছে তুমি বারবার গিয়েছো, নবীর সাথে কথা বলা আদবটা আমাদের চাইতে তুমি ভালো বুঝবা, ঠিক কিনা? নবীকে তুমি ডাক দাও। এই নবীর উম্মত আল্লাহর পয়গম্বরের জিব্রাইল আলাইহিস সালাম 24,000 বার আসছে। কয় হাজার? 24,000 বার নবীকে ডাক দিবে। ডাক দেওয়ার পর পয়গম্বর রওজা পাক থেকে উঠবেন। নবী আবার ডান দিকে তাকাইয়া কাঁদবে, বাম দিকে তাকাইয়া কাঁদবে, পিছনের দিকে তাকাইয়া কাঁদবে, সামনের দিকেও তাকাইয়া কাঁদবে। আল্লাহ তাআলা বলবে জিব্রাইল আবার নবীকে বল, আবার নবী কেন কাঁদে?
আল্লাহর পয়গম্বরকে বলবে, নবী আমার কেন কাঁদেন? নবী বলবে, জিবরাইল, ডান দিকে তাকাইলাম কেউ নাই, বাম দিকে তাকাইলাম কেউ নাই, সামনের দিকেও কেউ নাই, পিছনের দিকেও কেউ নাই। ও জিবরাইল, আমার তো মনে হয় আল্লাহ সমস্ত উম্মতকে, আমার সমস্ত উম্মতকে আল্লাহ জাহান্নামে দিয়ে সবার পরে মনে হয় আমাকে উঠাইছে, এই জন্য আমি উম্মতের জন্য কাঁদতেছি। আল্লাহ তাআলা বলবে, জিবরাইল, আমার নবীকে আমার সালাম বলে দাও, আর আমার নবীকে বল আমি আল্লাহ একজন মানুষকে উঠাই নাই, সবার আগে আমি আমার নবীকে উঠাইলাম, সেটা হলো আমার নবীর আলাদা সম্মান। বাদে আজি গুয়াতে মতুতুফা আকে আলম ইয়াতে আজমু রাসতফা সদ হাজারা রহমতে যা আকুরি বরওয়াই বর আলে পাকে তাহিরি। এ ভাই, আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বরকে বলো আমি আল্লাহ তাআলা কাউকে উঠাই নাই, সবার আগে নবীকে উঠাইলাম, এটা আমার নবীর আলাদা সম্মান। কারণ আমার নবী তো অন্য কোন নবীর মতো না, আমার নবী তো ইব্রাহিম নবীর মতো না, আমার নবী তো ঈসা নবীর মতো না, আমার নবী তো মূসা নবীর মতো না, আমার নবী হলো ভিন্ন মর্যাদার অধিকারী। ঠিক কিনা জোরে কোন? অন্য উম্মতের দল, অন্য নবীর আল্লাহর কাছে অনেক কিছু বলা লাগতো, আমার নবী বলাও লাগে না। আমার নবীর চেহারা মুবারকের কত দাম, আমার নবীর নজরের কত দাম, কত মায়া। আল্লাহর নবী বারবার আকাশের দিকে তাকাইতো, কিছু বলে নাই, নবী শুধু বারবার আকাশের দিকে তাকাইছে। নবী তাকানোর বরকতে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে। বলা লাগে না, এটা মহব্বত। সেই নবীকে আল্লাহ সহযোগিতা করবে, আমাকে করবে, আমি ফ্যাসাদ করে ভাঙি লই না, বলে নামাজ পড়ি না, পাবো নবী হাত তুললেই কবুল। সুবহানাল্লাহ। নবী হিজরত করে মদিনায় যাওয়ার পরে 17 মতান্তর 18 মাস ওই বাইতুল মাকদাসকে কিবলা বানায় নবী নামাজ পড়ছেন। কয় মাস? 17 বা 18 মাস। এই বাইতুল মাকদাস ছিল ইহুদিদের কিবলা। কাদের? এ কথা কয় না, কার কিবলা? ইহুদিদের কিবলা। নবীর চিৎকারি করতে, হারে আমাদের ধর্ম মুহাম্মদ মানে না, তো আমাদের কিবলাটা বড় ভাল লাগে, এগুলি করে চিৎকারি করতে। নবীর কষ্ট লাগলো। কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। আল্লাহ তাআলার কাছে নবী বলেন নয় যে আল্লাহ তুমি বাইতুল্লাহ মানে কিবলা পরিবর্তন করে দাও, নবী বলেন নাই, শুধু চাইছে। আল্লাহ তাআলা বলে, জিবরাইল আমার নবী বারবার আকাশের দিকে তাকায়, নবী তো আমাকে বলে না, নবী আমার কাছে বলে না, নবী বারবার তাকাইয়া নবী বুঝাইছে যে আমি আল্লাহ বুঝলাম চল। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানায়া দিল, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। মসজিদে জুল কিবলা তাই না, কোন আছে? যোহরের নামাজ নবী 2 রাকাত পড়ছেন। আল্লাহ তাআলা বলে, জিবরাইল যাও আমার নবীকে গিয়া বলবা কি 2 রাকাত নামাজ বাইতুল্লাহর দিকে ফিরার জন্য। নামাজের ভিতরে জিবরাইল এসে বলে, পয়গম্বর আকাশের দিকে আর তাকানো লাগবে না, নবী মুখে বলতে বারবার আকাশের দিকে তাকান, আল্লাহ তাআলা কিন্তু বুঝে, বলাও লাগে না। ও নবী আমার 2 রাকাত নামাজ পড়ছেন বাইতুল মাকদাসের দিকে ফিরা, বাকি 2 রাকাত বাইতুল্লাহর দিকে ফিরে পড়েন। আজ থেকে আপনি নবীর খুশির জন্য সমস্ত উম্মতের জন্য আমার আল্লাহ বাইতুল্লাহকে কিবলা বানায়া দিতে। আমরা সেই নবীর উম্মত, বুঝি না আফসোস। এই জন্য ভাই আমলওয়ালা হওয়া লাগবে। তো কি বলছিলেন, আল্লাহ তাআলা পুরাটা কোরআন সত্য, কিন্তু পুরাটা কোরআন বাস্তব না, ঠিক কি না? এই যে আল্লাহ বলতে পারি কবর বসিরাত, যখন মানুষের কবর ফেটে যাবে, তো মানুষের কবর কি থাকবে? থাকবে। যখন থাকবে তখন এই সূরাটা হবে বাস্তব, ঠিক কি না? আমি যে আয়াতটা তিলাওয়াত করছি, মানুষ সত্য থেকে বাস্তবতার জন্য বেশি পাগল, ঠিক কি না?
মানুষ সত্যতার চাইতে বাস্তবটাকে বেশি গ্রহণ করতে চায়, বেশি প্রাধান্য দিয়ে থাকে, ঠিক কি না? সত্যটা তো আছে, কিন্তু সত্যতার চাইতে বাস্তবটা আরো নূরুন আলা নূর। এই আমি যে আয়াতটা তিলাওয়াত করছি ওই আয়াতটা বাস্তব। কিভাবে? মানে তিলাওয়াতকৃত আয়াতে, আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা যেই দুইটা উপদেশ দিছে, ওই দুইটা উপদেশ যারা মানছে ওরা আল্লাহর ওলি হয়ে গেছে। একটাতে হবে এটা না, হয়ে গেছে। যেটা হয়ে গেছে এটা বাস্তব না? এই দুইটা উপদেশ যেই ইঞ্জিনিয়ার মানছে আল্লাহর ওলি হয়ে গেছে। এই দুইটা উপদেশ যেই কৃষক মানছে আল্লাহর ওলি হয়ে গেছে। এই দুইটা উপদেশ যেই আলেম মানছে, যেই মূর্খ রিক্সাওয়ালাও মানছে, সে আল্লাহর ওলি হবে না, হয়ে গেছে। আমরাও যদি এই দুইটা উপদেশ মানি, আমরাও আল্লাহর ওলি হতে পারবো কিনা? জোরে কথা কই না, হতে পারবো না? ওটা বাস্তব। আসলে আরেকটা বিষয়, ওলি বলতে কি বুঝি আমরা? অনেক সময় ওলি বলতে বুঝলে কারামতি প্রকাশ হইলে ওলি না। আল্লাহর ওলি তাদেরকে বলা হয়, ওয়ালিদুর শব্দের অর্থ হলো বন্ধু। আল্লাহ ও কারামতি প্রকাশ হোক বা না হোক সেটা মূল বিষয় না। আল্লাহর ওলি হওয়ার জন্য মূল শর্ত কি? মিথ্যা কথা বাদ দিয়া যে যত বেশি আমল করবে সে তত বেশি আল্লাহর ওলি হয়ে যাবে, তত মাহবুব বান্দা হয়ে যাবে। সহজ ব্যাখ্যা। সে ইঞ্জিনিয়ার হোক, এই রিক্সাওয়ালা, যে কোনো লোক হোক, আল্লাহওয়ালা হওয়ার জন্য আলেম, হাফেজ, মুফতি এগুলি হওয়ার যোগ্যতা এটা দরকার নাই। আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু হওয়ার জন্য দুইটা জিনিস শর্ত, ঈমান এবং নেক আমল, ঠিক কিনা? ঈমান আছে, রিক্সা চালা, অসুবিধা নাই। ঈমানের পরে নেক আমল পাওয়া গেছে, লোকটা রিক্সাওয়ালা হোক, আল্লাহর বন্ধু, ওই মানুষটাকে মহব্বত করব। অনেক বড় আলেম, ঈমান আছে, অনেক বড় আলেম, আমল নাই, আমি তাকে মহব্বত করতে পারবো না, ঠিক কিনা? পরিষ্কার কথা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন, আল আলিমু মান আমিলা বিইলমি। আলেমকে যে তার ইলম অনুযায়ী আমল করে সেই তো আল্লাহর কাছে আলেম। তো যেই আলেমের দ্বারা ইসলামের ক্ষতি হয়, যেই আলেমের আমলের ত্রুটি আছে, বড় ধরনের ত্রুটি আছে, তাহাকে আলেম বলা যাবে না, কারণ তার ইলম অনুযায়ী সে আমল করতেছে না। আমরা যে আলেম অনুযায়ী আমল করবে, আমরা তাকেই শুধু আলেম হিসাবে গণ্য করব, ঠিক কিনা? তাহলে আমাদের সংজ্ঞা আল্লাহর সাথে মিলে যাবে, ঠিক না? বাংলাদেশে বহুত বড় বড় আলেম আছে, এদের দ্বারা ইসলামের বড় বড় ক্ষতি হইতেছে, ছোট না, বড় বড় ক্ষতি হইতেছে। এই জন্য ভাই আমি সব সময় দোয়া করবো যে আল্লাহ আমার দ্বারা, দেখেন আরেকটা বিষয়, আল্লাহ তাআলা ইসলামের খেদমত, আমি আলেম হলেই যে আমার দ্বারা ইসলামের খেদমত বেশি হবে এমনটা কিন্তু না। কখনো কখনো দেখা যায় একটা ভার্সিটির ছেলে, একটা বিশ্ববিদ্যালয়ের যুবকের দ্বারা ইসলামের যে খেদমত হয়, একজন আলেমের দ্বারাও সে খেদমতটা হয় না। কখনো কখনো একটা রিক্সাওয়ালার দ্বারা ইসলামের যে খেদমতটা হয়, একজন শেখুল হাদিসের দ্বারা সে খেদমতটা হয় না। সুতরাং ইসলামের খেদমত আল্লাহ কার কাছ থেকে কতটুকু নিবেন সেটা একমাত্রই জানেন কে? আল্লাহ। এই জন্য আমি দোয়া করবো, আল্লাহ তুমি আমাকে ইসলামের জন্য কবুল করো, আমাকে কবুল করো। তুমি আলেম হওয়ার অসুবিধা নাই, আলেম না হইলেও তোমার দ্বারা আল্লাহ ইসলামের খেদমত নিবে, যদি তুমি আল্লাহর কাছে আশা রাখো, ঠিক কিনা? আশা রাখতে হবে, আল্লাহ তুমি আমাকে ইসলামের জন্য কবুল করো, এটা দরকার, ঠিক কিনা? আমরা এইগুলি বলি। এ ভাই, তো কি বললাম যে আয়াত আমি তেলাওয়াত করলাম, বাস্তবতার আয়াত। আল্লাহ তাআলা বলেন, দুইটা ইমানদার, তোমাদেরকে দুইটা উপদেশ আমি আল্লাহ দিলাম। এক নাম্বার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদার কারা? আল্লাহ তাআলা বলেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইমানের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, আত-তাসদীকু বিল জিনান, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা ছাড়া উপাস্য আর কেউ নাই। এটা হলো মূল ঈমান। আর কামেল ঈমান হলো আত-তাকরীরু বিল লিসান, জবান দিয়ে স্বীকারোক্তিও করা লাগবে। 3 নাম্বার, আল আমালু বিল আরকান, তোমার প্রত্যেকটা আমল কইরা ঈমানকে প্রমাণ দিতে হবে, ঠিক কিনা? জোরে কোন।
ইসলামের যতগুলি বিধান আছে সবগুলি বিধান তুমি মানবা। প্রতিটা বিধান মানার মাধ্যমে তোমার ঈমানের পরিপূর্ণতার প্রমাণ তুমি দেওয়া লাগবে। শুধু কালিমা পড়লেই পরিপূর্ণ ঈমানদার বলা যাবে না, কারণ তোমার মতো মুখে মুখে কালিমা নবীর যুগের মুনাফিকরাও পড়ছে। জুড়ে কোন ঠিক কিনা? বাস্তব পড়ছে। আমার দেশের অনেক এমপি মন্ত্রী, আমার দেশের অনেক অফিসার, আমার দেশের অনেক বড় বড় মানুষ কালিমা পড়ছে, কিন্তু পাক্কা নিঃসন্দেহ ওরা কাফের। বিশ্বাস করবেন, সন্দেহ করা যাবে না। ওরা হয়তো আমাদের দেশের নাগরিক, হয়তো আপনি জানেন তার বাবা মুসলমান ঠিক, কিন্তু সে মুসলমান না। কালিমা পড়ছে ঠিক, কালিমা পড়ার পরেও যে তদন্ত করে দেখেন ওদের দিল থেকে মূল মহাব্বতটা তোমার জন্য না, মূল মহাব্বত হলো ভারতের জন্য, হিন্দু সম্প্রদায়ের জন্য। এটা তুমি তল্লাশি করে পাইবা, কোটি কোটি পাইবা, হাজার হাজার পাইবা। ইমান কালিমা পড়ছে, কালিমাই যদি তুমি পড়ো সঠিকভাবে, আমি সহজে বোঝাই। কষ্ট হইতেছে? মুনাফিকরা কালিমা পড়ছে না? পড়ছে। বইরা কি করছে? ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম। নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, অতিভক্তি সূরের লক্ষণ। হাদিস শরীফে আছে মুনাফিকরা নবীকে এত মহব্বতে ডাক দিত যে মুনাফিকদের ডাক দেখে সাহাবায়ে কেরাম আফসোস করতো, হারে এই মানুষটার ভিতরে না জানি কত মহব্বত নবী, আসলে তো বুড়ার দিন কিছু না, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম আফসোস করত। মুনাফিকরা মুশরিকদের কাছে গিয়ে বলতো, ক্বালু ইন্না মাআকুম, দেখলাম আমরা তো আসলে তোর সাথে। মুহাম্মদের কাছে গিয়ে উপরে উপরে একটু বাদ দেখায়। তো আমার দেশের অনেক এমপি মন্ত্রী, অনেক নেতা, অনেক মানুষ মুখে মুখে কালিমা পড়ে আমাদেরকে সামাজিকতা রক্ষা দিতেছে, রক্ষা করতেছে, কিন্তু মূলত ওদের মহব্বত মুনাফিকদের মতো বিধর্মীদের মহব্বত। ভারতের পাঁচটা গোলাম হয়ে গেছে। সারেরা শুধু ভারতকে আল্লাহ ডাকত। কেন? তোমার অত মায়া কেন লাগিয়া, অত মহাব্বত তোমার, তার জন্য কই শেষ তো দিল না বিপদের সময়। রাগ কষ্টার লাগান 500 টন ইলিশ মাছ দিতে, মুরগির বাচ্চা দিছে না, কথা কই না। এতগুলি ইলিশ মাছ দিতে একটা দিল না, একটা শর্ট মারছে, যা খেয়ে দিতাম না। এরপরে তো গান গাও, বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী বলছে তো ভারত আমাদের গাদ্দারি করছে। গাদ্দারি দেখছো কিনা? 10 বছর পরে গাদ্দারি বুঝবা। ভারতের গাদ্দারি দেখছো কিনা বুঝবা, সামনে সময় আসতেছে। এখনো যদি ঐক্যবদ্ধ আমরা হতে না পারি, ভারত আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কানে বইরা বইরা ঘুরাবে, বলার সাহস থাকবে না। সময়টা আসতেছে, অপেক্ষা করো। আমি একটা কথা এখন মনে করি, সাইদি সাহেব প্রায় 15-20 বছর আগে একটা কথা উনি প্রায় মাহফিলে বলতো যে, আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের বাগ্যা আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে। এই কথাটা বলতো, কিন্তু বলতো না হুজুর? তো বলতো প্রায় সময় এই কথাটা হুজুর বলতেন। এই কথাটা বাস্তবতা মানেটা বর্তমানে বাংলাদেশের মানুষ কিছু হলেও বুঝতেছে। এই কথাটা তারা কি বুঝাইতো? ভারতের এদেরকে বুঝাইতো। বাংলাদেশের ভিতরে ভারতের কয়েক লক্ষ মানুষ সরকারি চাকরিতে আছে বাংলাদেশের ভিতরে, এই তথ্য বের হয়ে গেছে। প্রশাসনের ভিতরে অনেক মানুষ আছে ভারতে চাকরি করতেছে। না হয় মুসলমান কখনো মুসলমানকে গুলি করতে পারে না, এটা বিবেকে বাধা দিবে। মেয়া আমি যত বড় বেআমলি হই না কেন, ইমান তো আমার ভিতরে আছে। একটা মুসলমান যত বড় বেআমলি হয়েছে, ইমান তার ভিতরে আছে, সে আল্লাহকে মানে। কমপক্ষে আমল না থাকলে ইমান কমপক্ষে আছে, সেই মহাব্বতে, ইমানের মহাব্বতে সে কখনো আর এক ইমানদারের বুকে গুলি চালাতে পারে না। গুলি চালাইছে যাদের ভিতরে ইমান নাই, যাদের ভিতরে ইমান নাই, যেগুলি ইমান হারা, ওই গুলি ছাড়া কেউ গুলি করতে পারে না, পারবেও না। এটা আমরা বুঝি, এই জগৎটা আটকাইছি না, সব বুঝি। আফসোস এ ভাই, কষ্ট হইতেছে। তাহলে আল্লাহর ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, না দাও, শুধু আল্লাহকে বিশ্বাস করলে পরিপূর্ণ ইমানদার হওয়া যাবে না।
কালিমা পড়লে পরিপূর্ণ ইমানদার হওয়া যাবে না, কারণ ওই কালিমা মুনাফিকরাও পড়ছে, ঠিক কিনা? তোমার কালিমার দ্বারা বাস্তবতার মিল থাকা লাগবে, ঠিক কিনা? জোরে কোন। বাস্তবতার মিল হলো তুমি মুসলমান, তুমি ইমানদার। আল্লাহকে যারা কাউকে তুমি মানতে পারবা না, মসজিদে তুমি যাইবা সাজদা দিবা, মসজিদের মধ্যে সাজদা দিবা, হিন্দুদের মন্দিরের মধ্যে গিয়ে প্রণাম করবা, বুঝতে হবে কিছু সমস্যা, ঠিক কিনা? একটা আছে তাদেরকে সম্মান জানানো। আমি নিজে আমার বাসা যেখানে, আমি নিজের চোখে দেখছি না, কিন্তু খুব কাছের মানুষ বলছে, ওই এলাকার এক লোক একটা ডাইরেক্ট হিন্দুদের মান্ডপটার মধ্যে গিয়া ডাইরেক্ট আব্দুল এমনি দিয়া এমনি ডাইরেক্ট এক থেকে ডাইরেক্ট আমাকে দেখাইতেছে। তো এখন সেও তো কালিমা পড়ছে না, তো কালিমা পড়ে মূর্তিকে প্রণাম করলা, কি বুঝাইলা? মূর্তিকে প্রণাম করা আল্লাহকে, আমরা যে আল্লাহকে সাজদা দেই আর হিন্দুরা মূর্তিকে প্রণাম করে দুটো এক হয়ে গেল। তুমি এগুলি করো কেন? তো বুঝতে হবে তোমার কালিমার ভিতরে ভেজাল আছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ইমানদার, আমি আল্লাহকে যারা মানো, পরকালকে যারা মানো, কবরকে যারা মানো, তোমরা ইমানদার। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ চাই না তোদের ইমানটা নষ্ট হোক, এটা আমি আল্লাহ চাই না। আল্লাহ কি চাই ইমান নষ্ট হয়ে যায়? আল্লাহ বলে বান্দা তোদের ইমানটা নষ্ট হোক, এটা আমি আল্লাহ চাই না। তোদের ইমানটা নষ্ট হয়ে যাক, এটা আমি আল্লাহ মানতে পারি না। আল্লাহ তাআলা বলে গোলাম তোদের ইমানটা ঠিক যাতে থাকে, এই জন্য আমি আল্লাহ দামি দুইটা উপদেশ দিলাম। কয়টা? এক নাম্বার ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, তাকওয়াওয়ালা হয়ে যাও। ভয় করো এর অর্থ মুফাসসিরিন বলেন এর অর্থ হলো তোমার দিলটাকে তাকওয়াওয়ালা দিল তুমি চেষ্টা করে বানাও, তাকওয়াওয়ালা দিল তুমি বানাও। তোমার দিলটা যখন তাকওয়াওয়ালা দিল হবে, তোমার তাকওয়াওয়ালা দিলটা জায়গায় জায়গায় তোমার ঈমানটাকে বাঁচাবে, হেফাজত করবে, নষ্ট হবে না, ঠিক কি না? ঈমান বাঁচাবে, তাকওয়াওয়ালা দিল না হয় পারবা না। অফিসের ভিতরে গিয়া টেবিলের তলে দিয়ে হাত দিয়া বিকাশের মাধ্যমে যে তুমি ঘুষ খাও বিচার, এই ঘুষ তুমি খাইবা না যখন তোমার তাকওয়াওয়ালা দিল হবে, ঠিক কিনা? যখন তোমার দিলটা তাকওয়াওয়ালা হবে, তোমার তাকওয়াওয়ালা দিল তোমার বিবেকরে বলবে ওরে বিবেক, কিয়ামতের মাঠে জবাব দেওয়া লাগবে, ঘুষ খায়ও না। আল্লাহ তাআলা বিচার করবেন। তোমার তাকওয়াওয়ালা দিল যখন তোমার বিবেকরে ওই কথাটা বলবে, তখন তুমি আর ঘুষ খাইবা না, ঠিক কিনা? যখন তুমি ঘুষ খাওয়া থেকে বাঁচবা, তোমার ঈমানটা হেফাজত থাকবে, ঠিক কিনা? জোরে কর। এই জন্য আল্লাহ বলেন তোমার ইমানকে ঠিক রাখার জন্য দুটো উপদেশ। এক নাম্বার তাকওয়াওয়ালা দিল বানাইতে হবে চেষ্টা করে, ঠিক কিনা? তুমি চেষ্টা একদিনে হবে না, চেষ্টা করতে 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 তোমার দিলটা তাকওয়াওয়ালা হবে, মানে ভয়ওয়ালা দিল হবে। মানে তোমার দিলটা, তোমার কলবটা আল্লাহওয়ালাদের তাকওয়াওয়ালা কলব হবে। গুনাহ থেকে তোমার দিলটা তোমার ইমানকে জায়গায় জায়গায় বাঁচাবে। তুমি একটা গুনার কাজ করতে চাইবা, তোমার দিল বলবে যে দেখ মরতে কিন্তু হবে, তুই কবরে যাওয়া লাগবে, গুনাহটা করিস না। এই কথাটা তোমাকে কেউ বলবে না, নীরবে তোমার দিল, তোমার কলব তোমাকে বলবে। ওই জায়গায় তোমার তাকওয়াওয়ালা কলব তোমাকে ঈমানটা বাঁচাবে গুনাহ থেকে, ঠিক কিনা? জোরে কর। আল্লাহ বলে এক নাম্বার তোমার দিলটাকে তাকওয়াওয়ালা দিল বানাও, তাহলে তোমার ঈমানটা, দেখেন আল্লাহ বলে তোমার তাকওয়াওয়ালা দিল তোমার ঈমানকে বাঁচাবে, ঠিক কিনা? আর তোমার তাকওয়া এবং ঈমান দুটোটাকে বাঁচাবে তোমার আমলওয়ালা বন্ধু। আল্লাহ বলেন দুই নাম্বার উপদেশটা ওয়াকুনু মা'আস সাদিকিন, আমলওয়ালা বন্ধু। আল্লাহ বলে তোমার ঈমান বাঁচাবে তোমার তাকওয়াওয়ালা দিল, আর তোমার তাকওয়াওয়ালা দিলটাকে বাঁচাবে তোমার আমলওয়ালা বন্ধু। সুবহানাল্লাহ বলে একটার সাথে একটার কত মিল। আল্লাহ তাআলা বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা আমলওয়ালা বন্ধু। কিওয়ালা বন্ধু? গাঞ্জা খাওয়া, ফেলসি দিলওয়ালা, ঘুষখোর না আমলওয়ালা? আমলওয়ালা। দেখেন আরেকটা বিষয়, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি মা'আস সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে বলেন আল্লাহ তাআলা কেন মানুষকে আমলওয়ালা বন্ধুর শর্তটা দিল? আল্লাহওয়ালা বলেন আমলওয়ালা বন্ধু তারা তোমার তাকওয়া চেষ্টা করলেও ঠিক রাখতে পারবে না, আর তোমার তাকওয়া যখন ঠিক থাকবে না, অটোমেটিক তোমার ঈমানটা নষ্ট হতে থাকবে, ঠিক কিনা? তুমি চেষ্টা করবো তাকওয়া ঠিক রাখতে পারবা না, কেন? আমলওয়ালা বন্ধু না থাকলে। আল্লাহ বলি এই বিষয়টা বুঝাবার জন্য
চমৎকার একটি ঘটনা আল্লাহ নবী বলেন, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলা আমলওয়ালা বন্ধুর কথা কেন বলছেন? আমলওয়ালা বন্ধু যে তোমার তাকওয়া এবং ঈমানের জন্য কত সহযোগিতা করে, কত সহায়ক হবে, এটা একটু বুঝো। আল্লাহ নবী বলেন, আমি মক্কাতে গেলাম হজ করার জন্য বাইতুল্লাহ। হাসান বসরি রাহমাতুল্লাহ হজ করতে আসার সময়, হজ করে আসার সময় বাড়ির জন্য একটু খেজুর কেনার দরকার না? উনি বলে, আমি একটা খেজুরের দোকানে গেলাম। বললাম, ভাই খেজুর কেমন? তো হুজুর, আল্লাহর কসম, নবীর কসম, এই কসম সেই কসম, 14 গোষ্ঠীর কসম খায় তো আমার খেজুরের কিন্তু ভালো খেজুর দুনিয়াতে আর নেই, অথচ খেজুর গেলাম কথা। আল্লাহর ওই সন্দেহ লাগলো। কি লাগলো? আচ্ছা, উল্টা পাল্টা মিথ্যা কসম খাইলে কি ইমান ঠিক থাকে? আর উল্টা পাল্টা মিথ্যা কসম মানুষ কখন খায়? যখন তার দিলে তাকওয়া থাকে না, আল্লাহর ভয় থাকে না, ঠিক নেই? আল্লাহর ওলি বলেন, না, সন্দেহ লাগলো। অন্য দোকান থেকে খেজুর নিয়ে চলে গেল। আবার পরে বছর হজে গেল, যাবার পরে এই দোকানে গিয়া বলে, ভাই খেজুর কেমন কেমন, ভালো নেই খেজুর, কত কইলে? হুজুর, এই কোয়ালিটির খেজুর আছে, যদি পছন্দ হয় নিতে পারেন, পছন্দ না হইলে কোনো জোর নাই। আর মাত্র গইনা 5 মিনিট, কষ্ট হবে না, 5 মিনিট বসেন। আল্লাহর ওলি বলেন, হ্যাঁ গত বছর এই বছর কথার মধ্যে ব্যবধান। তখন আল্লাহর ওলি বলেন, একটা কথা বলি, সন্দেহ করে না। বলে, কি? গত বছর তুমি পচা খেজুর বিক্রি করার জন্য আমার সাথে মিথ্যা কথা কইছো, মিথ্যা কসম কাটলা। আর মিথ্যা কসম কাটলে কি ইমান ঠিক থাকে? এই বছর মিথ্যা কথা বলতেছ না, ব্যাপারটাকে সঠিক কথা বললা। দোকানদার চোখের পানি চাইরা দিয়া বলে, আল্লাহর ওলি, গত বছর আমার আমলওয়ালা বন্ধু ছিল না, আমলওয়ালা বন্ধু না থাকার কারণে আমি মিথ্যা কথা বলতে বাধ্য হয়েছিলাম। আমলওয়ালা বন্ধু না থাকার কারণে তাকওয়াটা ঠিক রাখতে পারি না, চেষ্টা করছি কিন্তু পারি নাই। এই বছর আমলওয়ালা বন্ধু পাইছি বলে কইলা বলো। আল্লাহর ওলিকে বলে, হুজুর, আমার গত বছর আমার বউ ছিল, আমার বউটা বড় বেআমলি, আমার বউটা বড় খারাপ, আমার বউটা 24 ঘন্টা আমাকে প্রেসার দিয়ে রাখতো, আমার বউ 24 ঘন্টা আমাকে চাপ দিয়ে রাখতো, বিভিন্ন টাকার জন্য, অনেক কিছুর জন্য। আমি আমার বিবির চাপের মধ্যে পুইরা মিথ্যা কথা বলতে বাধ্য হইতাম। আমার বিবি আমাকে বলতো, আজকে যেমনি ভাড়া না 2000 টাকার খেজুর বিক্রি করাই লাগবে, 2000 টাকার খেজুর বিক্রি না করে বাড়ি চাইলে কেল্লা ভাড়াইলাম, উল্টা পাল্টা চাপ দিত। আমি আমার বিবির চাপে পড়ে মিথ্যা কথা বলতাম খেজুর বিক্রি করার জন্য, মন চাইতো না কিন্তু বাধ্য হইতাম। আমার ওই বিবিটা মারা গেল, আলহামদুলিল্লাহ। বিবিটা মারা যাওয়ার পর আমি আর একটা বিয়ে করলাম, বাসুর করে সব ক্লিয়ার করলাম। ও বিবি আমার, আগের বিবির সব ঘটনা আমি নতুন বউয়ের কাছে বললাম। নতুন বিবির কাছে বলার পর আমার নতুন বিবি আমাকে ডাক দিয়ে বলে, ও স্বামী আমার, ও স্বামী আমার, হাতের 5 আঙ্গুল কিন্তু এক না। আল্লাহ তাআলা আমাকে আমলওয়ালা মায়ের গর্ভে জন্ম পাঠাইছেন, আল্লাহ তাআলা আমাকে আমলওয়ালা সন্তান বানাইছেন। ও স্বামী আমার, আজকে তুমি আমার কাছে ওয়াদা করো, আমি তোমার বিবি তোমার কবরে যাব না। ও স্বামী আমার, আজ থেকে আমার সাথে বাসর করে ওয়াদা করো, মরণ পর্যন্ত আমি বিবিকে খুশি করার জন্য কখনো আল্লাহকে নবীকে বেজার করবা না। এ ওয়াদা দাও। এ স্বামী আমার, হারাম খাদ্য আমি খাইব না, হালাল টাকা অল্প যদি হয় আমাকে দিব, অসুবিধা নাই। নবীর কন্যা ফাতেমা না গায়ে যদি থাকতে পারে আমিও পারবো, এরপরে হারাম খাবো না। ও স্বামী আমার, ব্যবসার মধ্যে মিথ্যা কথা বলবো না। মিথ্যা কথা বললে ইমান ঠিক থাকে না, আমল ঠিক থাকবে না। সত্য কথা বলবা, সত্য কথা বলার পরে খেজুর কেউ যদি কিনলো তো কিনলো, না কিনলে জুর নাই। রিজিকের মালিক কে? ওই স্বামী ডাক দেয়া বলে, আল্লাহর ওলি, আমার বিবিটা বড় আমলওয়ালা বিবি, আমার বিবির পক্ষ থেকে কোনো চাপ নাই, কোনো টেনশন নাই। এই জন্য আমার বিবির চাপ না থাকার কারণে মিথ্যা কথা বলাও লাগে না, মিথ্যা কথাও বলি না, ইমানটাও নষ্ট হয় না, ঠিক কি না? আমি আর একটা আরো সহজে বুঝাই। আমাদের বাংলাদেশে অনেক অফিসার ঘুষ খাইতে আসলে ছানা, কিন্তু কেন ঘুষ খায় জানেন? বাস্তবতা। অফিসার বেতন মনে করেন 50,000 টাকা, বউ ঈদের মার্কেটের লিস্টে দিচ্ছে 80,000 টাকা, তো 30,000 টাকা চুরি করবো? ওই বিবির চাপের মধ্যে পড়ে ইচ্ছা না থাকলেও বাধ্য হয়ে বাকি 30,000 টাকা ঘুষ খাইতে হবে। আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন,
এই জন্য আল্লাহ তাআলা বলছে তোমার ঈমানকে ঠিক রাখার জন্য দুইটা জিনিস লাগবেই। আমলওয়ালা, ওই তোমার তাকওয়াওয়ালা দিল লাগবে, আমলওয়ালা বন্ধু লাগবেই। আমলওয়ালা বন্ধু আর তাকওয়াওয়ালা দিল না থাকলে চেষ্টা করবা কিন্তু ঈমান বাঁচাইতে পারবা না। চেষ্টা করবা কিন্তু পারবা না। মা'আস সাদিকিনের একটা ব্যাখ্যা হলো আমলওয়ালা বন্ধু, আমলওয়ালা বন্ধু। আরেকটা ব্যাখ্যা করছেন মা'আস সাদিকিনের আরেকটা ব্যাখ্যা হলো আমলওয়ালা পরিবেশ, আমলওয়ালা পরিবেশ। দেখেন আল্লাহ যে বলছেন যে আমলওয়ালা বন্ধু তোমার তাকওয়া ঠিক রাখবে আর তোমার তাকওয়া তোমার ঈমানকে ঠিক রাখবে। মনে করেন আপনার ছেলেকে বিয়ে করেছেন, আপনার ছেলেকে, আপনি নামাজ টামাজ তেমন পড়েন না, কিন্তু আপনার ছেলের শ্বশুর মাশাআল্লাহ দাড়ি আছে, খুব আমলওয়ালা নামাজি। একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস দেখতে দেখতে একদিন হলেও আপনার বিবেকে বাধা দিবে যে না, আমার ছেলে আপন শ্বশুর আমার বিয়াই, আরে আমার বিয়াই নামাজ পড়ো তো আমি পড়তে পারি না, এটা খারাপ লাগে, বিবেকে বাধা মারবে। আপনার আমলওয়ালা বিয়াই বন্ধুর উসিলাই আপনার তাকওয়া এবং ঈমান ঠিক হয়ে যাবে। আপনার বিয়ের দেহা দিয়ে আপনি একদিন নামাজ পড়তে বাধ্য, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছে তোমার আমলওয়ালা বন্ধু তোমার তাকওয়াকে বাঁচাবে, হেফাজত করার জন্য মরণ পর্যন্ত সহযোগী হয়ে যাবে, ঠিক কিনা? জোরে বল। এই যে এখানে কথার কথা, এখানে যে বসছেন, এটা আমলওয়ালা পরিবেশ না? এই সময়টা যদি আপনি সাকলে থাকতেন, নিম্নেও 10টা কবিরা গুনাহ কবিরা মিথ্যা কথা বলতেন, ঠিক কিনা? উল্টাপাল্টা গীবত আউলা দাউলা কথা বলতে, এই পরিবেশে যতক্ষণ মানুষ বৈশা থাকে ততক্ষণ কি গুনাহ করতে পারে? পারে না। আরেকটা উদাহরণ বুঝেন, মনে করেন একটা মানুষ বেনামাজি, নামাজ টামাজ করে না, কিন্তু সে প্রায় সময় মাদ্রাসায় যা, আল্লাহওয়ালাদের সহবতে মাঝে মধ্যে যা। মনে করেন মানুষটা মাদ্রাসায় প্রায় সময় যাওয়ার পরে মাদ্রাসার ছেলেরা যখন আজান দেয়, মাদ্রাসার ছেলেরা পাগড়ি বাইন্দা সুন্দর পরিবেশে নামাজ পড়ার জন্য প্রতিদিন মসজিদের মধ্যে যায়। এই বেনামাজি মানুষটা একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস হঠাৎ করে তার বিবেকে সাড়া দিবে যে হারে আমার বয়স 40, নামাজ পড়ি না, অথচ এই ছোট ছোট ছেলেরা, আমার ছেলের বয়সের ছেলেরা মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে, অথচ আমি নামাজ পড়তে পারি না। এটা খারাপ লাগবে, দুঃখ লাগবে। মাদ্রাসার ছেলেদের নামাজের পরিবেশ দেখতে দেখতে ওই বেনামাজি মানুষটাও একদিন আমলওয়ালা হয়ে যাবে, নামাজি হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন তোমার ঈমানকে ঠিক রাখতে হলে 2টা জিনিস লাগবেই, আমলওয়ালা বন্ধু লাগবে আর তাকওয়াওয়ালা দিল তোমার লাগবে, ঠিক কিনা? এই 2টা জিনিস থাকলে দেখেন আপনার ছেলে যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেদের নষ্ট হয়ে হঠাৎ করে কিন্তু হয়ে যায় না। দেখা গেছে একটা ছেলে গাঞ্জা কি বুঝতো না, ইয়াবা ট্যাবলেট কি বুঝতো না, ওই ছেলেটা তার ক্লাসমেট আছে না, তার ক্লাসে দেখা গেছে একটা ক্লাসের 2টা ছেলে খারাপ, ওই 2টা ছেলের সাথে আপনার ছেলেটা চলতে 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 কিন্তু আস্তে আস্তে খারাপ হয়ে যায়। একদিনে খারাপ হয় না, আস্তে 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 আস্তে। এই জন্য আল্লাহ তাআলা বলেন আমলওয়ালা বন্ধু যখন তোমার থাকবে, ওই আমলওয়ালা বন্ধু তোমার ঈমানকে হেফাজতের জন্য অনেক বড় উসিলা হয়ে যাবে। আর বেআমলি বন্ধু নিয়ে চলবা, বেআমলি বন্ধু নিয়ে তুমি চললে তুমি যতই চেষ্টা করো আমল ঠিক রাখতে পারবে না, আর আমল ঠিক না থাকলে কি ঈমান নষ্ট হয় নাকি? এই জন্য ভাই আল্লাহ তাআলা বলে এই 2টা জিনিস আমি আল্লাহ তোমাদেরকে বললাম, এই 2টা উপদেশ দুনিয়ার যে কোনো মানুষ মানছে আল্লাহর ওলি হয়ে গেছে। আমরাও যদি 2টা জিনিস, ওই 2টা উপদেশ আমল করতে পারি, আল্লাহ আমাদেরকেও মাহবুব বান্দা বানাবেন ইনশাআল্লাহ, ঠিক কিনা? এই 2টা জিনিস আমরা মানার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, বলেন।